কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, সঙ্গে রাষ্ট্রদূত সহ 14 সদস্যের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কাল। কোন চক্রান্ত সফল হতে দেবে না সরকার, বরিশালে তথ্যমন্ত্রী। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকে বাস্তবায়ন, ঝিনাইদহে আইনমন্ত্রী। ছুটির দিনেও ফিলিং স্টেশন ঘিরে দীর্ঘ লাইন, পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে অজানা। 3 ঘন্টা সিরিয়াল দিলে পাম্পে 50 টাকার গ্যাস দিতেছে। প্রেশার একটু উঠাইয়া কোনোভাবে দেই, তারপর আবার বন্ধ। দুইবার গ্যাসটা দিয়ে গেলে মনে করেন 6-7 ঘন্টা 8 ঘন্টা জায়গা। ছুটির দিনে কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, মরিচ সহ বেশিরভাগ সবজির দাম চড়া। বেড়েছে মাছ, মাংসের, ডিমের দরও। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ অনেক বেশি। গত সপ্তাহ ছিল 150, 160, আজকে চাইতেছে 320। যে কোনো তরকারি 70 টাকা 80 টাকা কেজি, সাধারণ মানুষ কিনে খাইতে পারতেছে না। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন জনপদের, সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর, মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেন সেন সহ 14 সদস্যের প্রতিনিধি দল। এ সময় ক্যাম্পে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন ও যুক্তরাষ্ট্রের মানবিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন তারা। পরিদর্শনের সময় নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে জড়ো হয়ে ব্যানার, প্ল্যাকার্ড প্রদর্শন করেন কয়েকশো রোহিঙ্গা। এ সমস্যার সমাধানে বৈশ্বিক শক্তিগুলো কার্যকর ভূমিকা না রাখায় ক্ষুব্ধ রোহিঙ্গারা। বিস্তারিত জানাবেন হোসেন জিয়াদ। শুক্রবার দুপুর 12টায় যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেন সহ 14 সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে কড়া নিরাপত্তায় প্রতিনিধি দল সড়ক পথে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। সফরের অংশ হিসাবে কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন ও যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম ঘুরে দেখেন তারা। পরিদর্শনের সময় রোহিঙ্গারা নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি জানান। এ সময় কয়েকশো রোহিঙ্গা নানা দাবি দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন ও মানববন্ধন করেন। ক্যাম্পের নিরাপত্তা ও মানবিক সহায়তা অব্যাহত রাখার দাবি জানান তারা। আর এখন নিজের দেশের মাঝে নিজের হতে হরম লইরা আর দেশের মাঝে যাইতে চাই, আর এটার দিনের সামগ্রী বলা বলি নচাই নিজের দেশের মাঝে আর সেফটি সিকিউরিটি লিওর মানে আর ওয়াফেস যাইতে চাই, মানে আর এটা থাইতো না চাই। এ সময় রোহিঙ্গা নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় বিভিন্ন দেশের প্রতিনিধি দল আসলেও প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি। আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো মিয়ানমারকে রাজি করাতে না পারা ব্যর্থতা বলছেন তারা। ওনারা আইবা যাইবা গো হন যদি ডিসিশন নদ দতি গিলে ইয়ান হনা হামনো বাংলাদেশ গভর্নমেন্ট একজনের মশলা নয় ইয়ান একখান পলিটিক্যাল ইস্যু। এই পলিটিক্যাল ইস্যু ইয়ানোর সলিউশন যদি তুয়া পড়ে বাংলাদেশ গভর্নমেন্টের ভুয়াতি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল অ্যাক্টর বেগুনতুন কোঅপারেট করা পড়িব সলিউশন তুয়াই পারলা। পরিদর্শন শেষে তিনি উখিয়ায় ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন। পরে কমিশনার জানান, রোহিঙ্গাদের জন্য বর্তমানে বৈশ্বিক অনুদান অনেক কমে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে এই বিষয়টি নিয়ে কথা হয়েছে। এছাড়া স্থানীয়দের সাথে রোহিঙ্গাদের বিরোধের বিষয় ও মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিশ্চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মনোভাব কীরকম ওদের ব্যাপারে, তো আমি বলেছি স্থানীয়দের প্রথম দিকে খুবই ভালো মনোভাব ছিল। 9 বছরের মাথায় এসে তারা আসলে এত বড় বোঝা আর বইতে পারছে না, তো এটা ওনারা বুঝতে পেরেছেন। এবং আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার একটা আকুতি আছে। রোহিঙ্গা প্রত্যাবাসন একটি ভূরাজনৈতিক সমস্যা। এ সমস্যা নিয়ে দীর্ঘদিন সক্রিয়ভাবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই মার্কিন প্রশাসনের আস্থাভাজন সার্জিও গোরের এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিশু, বৃদ্ধ কিংবা নারীসহ প্রায় 13 লাখ রোহিঙ্গা এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গত 9 বছর কাঁটাতারের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছেন।
এর মধ্যে অসংখ্য প্রতিনিধি দল আসতে গেছে, কিন্তু তাদের যে প্রত্যাবাসনের স্বপ্ন সেটি পূরণ হয়নি। রোহিঙ্গা নেতারা বলছেন, এই প্রত্যাবাসনটি বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মিয়ানমারের সাথে যেমন জোরদার করতে হবে, তেমনি আন্তর্জাতিক যে শক্তি সেই শক্তিগুলো মিয়ানমারকে কার্যকর চাপ প্রয়োগ করতে হবে। হুসাইন জিয়াদ, এখন কক্সবাজার। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। দেশের মানুষের মধ্যে কোনো বিভেদ, বিভাজন বা কোনো চক্রান্তকে বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, সকল পরিচয়ের ঊর্ধ্বে বাংলাদেশের পরিচয়কে তুলে ধরতে হবে। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, সকল পরিচয়ের ঊর্ধ্বে বাংলাদেশকে পরিচয়কে তুলে ধরতে হবে। সবাইকে নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদেরও শ্রদ্ধা করতে হবে। আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এবং পূজা উদযাপন পরিষদের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভেদ, বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি বর্তমান সরকার সেটা বিবেচনা করছে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত। সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া থেকে রাজগঞ্জ জিসি সড়কের 4 কিলোমিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধনের পর এসব কথা বলেন তিনি। জনগণকে দেওয়া ওয়াদা আমরা অক্ষর অক্ষর পালন করব। আমরা এটুকু মনে করি, কে আবার ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি সেটাকে বিবেচনায় না নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ যখন আল্লাহ পাক দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করে এলাকার মানুষের জন্য কাজ করা উচিত এবং সেটি করবার চেষ্টা করছি। হবিগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির 10 নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রুকন। মামলায় নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ 40 থেকে 50 জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, 28 জুলাই বিকেলে হবিগঞ্জের কোর্ট মসজিদ এলাকায় কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচিতে অংশ নিতে হওয়া নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এনসিপির নেতাকর্মীরা। পুলিশ জানায়, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাপ কম থাকায় দেশের বিভিন্ন জেলায় এখনও রয়েছে তীব্র গ্যাস সংকট। গ্যাস নিতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে গাড়ির চাপ। ময়মনসিংহের বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। গ্যাসের চাপ কমে 2 থেকে 3 ঘন্টা পরপর মিলছে 50 থেকে 80 টাকার গ্যাস। এতে নিয়মিত যাত্রী পরিবহন করতে না পারায় দুর্ভোগ বাড়ার পাশাপাশি দৈনিক আয় রোজগার মারাত্মক ব্যাহত হচ্ছে। এদিকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় টানা 2 সপ্তাহের বেশি সময় তীব্র গ্যাস সংকটে রয়েছে গাজীপুর। এর প্রভাব পড়েছে শিল্প কারখানার পাশাপাশি সিএনজি স্টেশন ও গণপরিবহন খাতেও। 3 ঘন্টা যাবো আমার পয়সা গ্যাস নিতে, তারপরে গ্যাস পাম্প কত 200 টাকা 100 টাকা, ওটা
এমন জায়গায় জাম করলে মনে করেন যে 100 টাকা শেষ। আর এইটুকু আইসি 2বার গ্যাস ভরছি, গ্যাসের প্রেশার নাই। আর এখন এই প্রেশারের জন্য গাড়ি চালাইতে পারি না, সংসারের অবস্থা খুব খারাপ। সারাদিন সকালবেলা 2-3-4 ঘন্টা সিরিয়াল ধরলে একটা ট্রিপ মারা যায় না, অত দেখা যায় কি টঙ্গিতে ফকরে বল গেছে সব শেষ। সকাল 10টার সময় গ্যাস দাঁড়াইছি, পাইছি বিকাল 4টার সময়। তো আজকে লাগাইছি জুম্মার পরে, অহনো কোনো গ্যাস পাই না। এইখানে আইসে আমি গ্যাস পাইলাম, তাও তো 72 টাকা না কয় টাকা ঢুকছে, 73 টাকার গ্যাস ঢুকছে। এই দিয়ে কি চলবো? কয়েকদিনের বৈরী আবহাওয়ায় বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশি বাড়তি কাঁচামরিচের দাম। শুধু সবজিই নয়, একই সাথে বেড়েছে মাছ, মাংস, ডিমের দর। দিন দিন নিত্যপণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। বিস্তারিত প্রতিবেদনে। রাজশাহীতে সপ্তাহ ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা বাড়তি দামে। নগরীর মাস্টার পাড়া, খড়খড়ি পাইকারি বাজারে দাম কিছুটা বাড়লেও খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচ ও বেগুনের দাম। আগে কিন্তু আমি 1 কেজি হাফ কেজি, যেটা কিন্তু হাফ কেজি সেটা কিনছে 1 পোয়া। ক্যারিং খরচ বেশি, ওই জন্য ওদের দাম একটু বেশি। স্বাভাবিক এই বৃষ্টি বাদল চলে গেলে স্বাভাবিক হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে আমদানি করতে পারছি না, যদি আমদানি আবার হয়, উৎপন্ন হয়, তখন আবার দাম কমবে। সৈয়দপুরের বাজারেও কাঁচামরিচের ঝাঁঝ। বিক্রি হচ্ছে 320 টাকা কেজিতে। টানা বৃষ্টির কারণে জমি থেকে ফসল তোলা যাচ্ছে না, ফলে বাজারে সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। অন্যদিকে হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। টানা ভারী বৃষ্টি ও সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম ও কক্সবাজারে প্রায় 150 কোটি টাকার গ্রীষ্মকালীন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ায় দাম ঊর্ধ্বমুখী। 1 সপ্তাহ আগে 60 টাকার লাউ এখন 80 থেকে 90 টাকায় কিনতে হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। এছাড়া দাম বেড়েছে পটল, ঢেঁড়স, ঝিঙে এবং চিচিঙ্গার। এমনি 70 থেকে একটু কমে আসতে আছে। আরো বেশি সংগ্রহ হলে সবজি আর কম সম্ভাবনা আছে। বেগুন একটু দাম বাড়তে, বেগুন 160 টাকা, কারণ বেগুনটা এখন সিজন না, পরিমাণে বৃষ্টিতে নষ্ট হয়েছে, সেটা এখন উৎপাদন হয় না। পাবনায় সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে কাঁচা বাজার। কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় প্রতি কেজি সবজির দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। সরবরাহ ভালো থাকার পরেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। 1 সপ্তাহ আগেও বাজার করেছি, অনেক কম ছিল দাম, এখন অনেক দাম বেশি। বেশি দাম দিয়ে কিনে নিয়ে যে বেশি দাম বেচা হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। টাঙ্গাইলের বাজারে সপ্তাহ ব্যবধানে গরুর মাংস ও মুরগির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত। এছাড়াও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। তবে প্রান্তিক পর্যায়ে মাংস আরও বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতারা। নদীর আশেপাশে যে খামারি আছে, এই খামারিগুলো মুরগি তারা ওড়া নাই, কারণ যে টান জায়গাগুলো আছে এই জায়গায় মুরগি আছে, এই জন্য আমদানি কমে, জন্য দাম বেশি। বেচাকেনি ঠিক আছে, চাহিদা মানুষের চাহিদা যা তাই তো নিবই। সময়ের ব্যাপারে কিনে, সময়ের কারণে যার পকেটে টেহা নাই তার কিনা হবো না। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। শায়লা নাজনীন, এখন। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।